লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, দিদির অভিনয় ভীষণ ভালো। অসাধারণ। আমার মনে হয় না খুব একটা বেশি চোখ এখানে ছিল যেটা সিক্ত হয়নি। আসলে এটা এসেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও অসাধারণ, অসাধারণ পরিচালনা, অভিনয়। নন্দনের পাশাপাশি অ্যাক্রোপলিসেও দর্শকের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো লেগেছে। আর বিশেষ করে যার নামটা বারবার বলতে ইচ্ছা করছে সেটা হলেন চূর্ণিদি। চূর্ণিদির অভিনয় অসাধারণ, অসাধারণ, খুব ভালো লেগেছে। অসমাপ্ত যেহেতু পরেরটার অপেক্ষায় রয়েছি। প্রথমটা দেখেছি, দ্বিতীয়টা দেখলাম, আর পরেরটাও দেখবো। ভীষণ ভালো লেগেছে, দিদির অভিনয় ভীষণ ভালো। দুঃখটাও দুঃখ, বিষাদ এবং এই যে বিবর্তনটা, সেপারেশন, এটাও যে এত ডিগনিফাইডভাবে করা যায়, এটা কৌশিক গাঙ্গুলির কলম থেকে এরকম আশা করেছিলাম। আশার বাইরে, আশাতীত হলো। অসাধারণ। আমার মনে হয় না খুব একটা বেশি চোখ এখানে ছিল যেটা সিক্ত হয়নি। গানগুলো, রাপুর্ণা লাস্ট গানটা গেয়েছে, রাপুর্ণা ছবিটাও আসছে, তা হচ্ছে ফ্যান্টাস্টিক। বলেন আমি এরকম বাংলা ছবি আরও হওয়া দরকার। অসম্ভব ভালো। ছলছল করছে। আসলে এটা এসেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও অসাধারণ পরিচালনা, অভিনয়, উপস্থাপনা অনবদ্য। সব থেকে ভালো লাগলো সিনেমাটা শেষ হওয়ার শেষে লেখা রয়েছে অসমাপ্ত, মানে আমরা আরও কিছু আশা করতে পারি। আশা করাটা আমাদের কাছে অন্যায় নয়, মানে এটা পরিচালক নিজেই দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। ফ্যান্টাস্টিক, এক কথায় অনবদ্য। তুই বলো। যাই হোক, সিনেমা দেখলাম আর দেখলাম কৌশিক গাঙ্গুলি। এটাই দেখলাম, কৌশিক গাঙ্গুলি। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে শ্রয়েতা, বাংলা হান্ট, কলকাতা।